ওয়েব ডিজাইন সিরিজে আমরা যতটুকু পর্যন্ত শিখলাম তা দিয়ে কিন্তু আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো। কি বিশ্বাস হচ্ছে না, তাই না? আপনারা যদি ফাইবারে যান, ফাইবারে গিয়ে যদি সার্চ দেন যে ইমেল সিগনেচার বা ইমেল টেমপ্লেট, সেটা কিন্তু আমাদের সম্পূর্ণটাই টিআরটিডি দিয়ে করা। আমরা এখানে টেবিল দেখলাম, টিআরটিডি দেখছি। তো এটা দিয়ে কিন্তু সম্পূর্ণটা আমাদের ইমেল সিগনেচার বা ইমেল টেমপ্লেট গুলো করা। এই যে আমরা এই জন্য আমাদের একটা ফাইল নিব, এখানে নিউ ফাইল। এখানে আমরা এটাকে টেবিল নামে সেভ করি। অবশ্যই এক্সটেনশন HTML দিতে হবে, দেন সেভ। এরপরে এখানে আমরা লিখেছি HTML লেখার পর HTML ট্যাগ চলে আসলো, জাস্ট এন্টার দেন। আমাদের ফুল ফাইলটা চলে আসলো। এখানে ডক.html HTML মানে HTML5 নিয়ে কাজ করছে সেজন্য, আর এখানে একটা হেডিং আসছে। হেডিং মানে হেড দেওয়ার জন্য এখানে একটা টাইটেল আছে, টাইটেল আমরা এখানে বসাবো যে টেবিল। টেবিলের পর এখানে একটা আমাদের বডি আছে, বডির ভিতরে কাজগুলো করব। তো কাজগুলো করার জন্য বডির ভিতরে আমরা সর্বপ্রথম যেটা নিব সেটা হলো টেবিল, যেটা আমরা টেবিল নিয়ে কাজ করব। টেবিলের ভিতরে আমাদের থাকবে কি টেবিল রো। টেবিল রোর ভিতরে থাকবে কি টেবিল ডাটা। এখানে কোনো হেডিং দরকার নাই, টেবিল ডাটা। টেবিল ডাটা এখানে আমরা যদি একটা আমরা ডিজাইন করতে পারি, হাইট দিব একটা, এটার আমরা হাইট দিলাম 300 পিক্সেল, উইথ দিলাম 300 পিক্সেল দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় HTML এ বিজি কালার লিখে। বিজি কালার দিলাম সর্বপ্রথম আমরা রেড। এরপর আমাদের যদি ব্রাউজার এটাকে ওপেন করি, দেখেন আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পরে আমরা এটার হাইট একটু কমিয়ে দিই, 200 দিলাম। আচ্ছা, এরপরে আর একটা নিলাম, আর একটা টেবিল ডাটা নিলাম। এরপরে সেটাকে এখানে পেস্ট করে দিলাম, আর একটা নিলাম, চারটা নিলাম। এটার হাইট আছে 200, ঠিক আছে। এটার উইথ 300, পরের উইথ দিলাম এখানে 100। এর পরের বার দিলাম আমরা সাপোজ 400। এর পরের বার দিলাম 200। সবগুলো রেড থাকলে তো বুঝতে পারা যাবে না। এটাকে দিলাম যে গ্রিন, গ্রিন। এটাকে দেব কি ইয়েলো। এটাকে দিতে পারি যে গ্রে, গ্রে। ওকে, গ্রে দেওয়ার পরে এবার আমরা একটা রিফ্রেশ যেটাকে দেখেন এরকম চলে আসছে। এগুলো সেল স্পেসিং দেওয়া আছে, সেগুলো আপনারা কেটে দিবেন এখান থেকে। সেল প্যাডিং দেওয়া আছে, এটা সেল প্যাডিং 0 করে দিলাম, সেল স্পেসিং 0 করে দিলাম, দেন রিফ্রেশ দেন, মিলে আসছে। এখন আমরা এটাকে তো প্রাথমিক অবস্থায় ডিজাইন করতে পারি। এখন আমরা চাচ্ছি যে এই যে ইয়েলোর ভিতরে আমাদের আবার তিনটা হবে, আবার তিনটা রো হবে। সেটা কিভাবে করব? সেটাকে বলে নেস্টেড রো। ইয়েলোর ভিতরে এই যে টিআরটিডি, এটার মাঝখানে এখানে এসে একটা এন্টার দিবেন। এন্টার দিয়ে এখানে আরেকটা টেবিল ক্রিয়েট করবেন। টেবিল, টেবিলের ভিতরে থাকবে আবার যা যা থাকে টেবিল ডাটা, সরি টেবিল রো। এরপরে থাকবে টেবিল ডাটা। এটার একটা হাইট দিলাম। এটার হাইট যদি আমরা হাইট যদি ভাগ করতে চাই সেক্ষেত্রে আমাদের হাইট যদি ভাগ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে হাইট এখানে যা যা দেওয়া আছে ইয়েলোটা এখানে যা দেওয়া আছে তার অর্ধেক দেবো। যেহেতু আমরা হাইট ভাগ করব না, কিন্তু উইথ ভাগ করব, সেক্ষেত্রে আমাদের হাইট যা আছে সেটাই থাকবে। উইথে উইথ কত দেওয়া আছে আমরা এখানে 3টা দিব। আচ্ছা, আমরা এখানে 2টো দিলাম। 2টো দিলে কত হবে? 200। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বিজি কালার, ব্ল্যাক দিলাম, ব্ল্যাক। এন্ড আরেকটি দিলাম। আচ্ছা, ইয়েলোই থাক, একটাই থাক। এরপর আমরা একটু যদি রিফ্রেশ দিয়ে দেখেন এখন চলে আসছে। আর এখানে সেল স্পেসিং দেয়া নেই, সেল স্পেসিং সেল পেডিং 0, সেল স্পেসিং 0। এবার আসেন রিফ্রেশ দেন, এটা তো ভাগ হয়ে গেল 2 ভাগে। এখন আমরা চাচ্ছি যে এই যে ইয়েলো আমরা একটু হরিজন্টালি, এটাকে আমরা ভার্টিক্যালি ভাগ করব, মানে উইথ ভাগ করব। সেক্ষেত্রে এটাকে কিভাবে করব? এই যে আমাদের আমরা কোনটাকে করব, এখান থেকে ব্ল্যাক কে না, এই যে ব্ল্যাক, এই যে ব্ল্যাকের পর এখানে আসেন,
আসার পরে এটার মাঝখানে রেখে একটা এন্টার দেন। এটার ভিতরে আর একটা নেস্টেড টেবিল তৈরি করব। টেবিলের ভিতরে টেবিল, টেবিল, টেবিলের ভিতরে আবার এই যে দেখেন লিখি টিডি, টিআর, টেবিল রো, এরপর টিডি, টেবিল ডাটা। এটার আমাদের যদি এটা আমরা হাইট থেকে থাকবে উইথ ভাগ করব, সেজন্য আমরা এখানে আসি। আসার পর এখানে লিখবো যে হাইট, হাইট আমাদের 200 ঠিক আছে। উইথে, উইথ আমাদের কত দেয়া আছে 200 না, এটাকে আমরা উইথ ভাগ করি। আর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম। রেড দেওয়ার পরে বা রেড দিলাম না, আর এখানে যে টেবিল কালার এটাকে দিলাম সেল স্পেসিং 0, সেল স্পেসিং 0, সেল প্যাডিং 0। এরপর আমরা যদি একটা রিফ্রেশ দিই, এখানে দেখেন গ্রিন, এইগুলো আমাদের নেস্টেড টেবিল। এরপরে আমরা চাচ্ছি যে রেড, রেডকে আমরা দুই ভাগে ভাগ করব। সেক্ষেত্রে আবার এখানে রেটে আসেন, টেবিল দেন, টেবিল, টেবিল দেওয়ার পর এখানে লেখেন টিআর, টিডি, হাইট। এটা আমরা হাইট দিয়েছি কত 200 না, এটাকে আমরা হাইট দিলাম প্রথমে 100, উইথ, উইথ দিলাম আমরা এখানে 100। আর এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যে কালার দিলাম এখানে রেড না, এখানে কালার দিলাম আমরা গ্রে, গ্রে দিলাম। আর এখানে সেল স্পেসিং, সেল প্যাডিং 0 করে দেই, সেল প্যাডিং 0, সেল স্পেসিং 0। এবার একটা রিফ্রেশ দেন, এটা কিন্তু সুন্দর করে এখানে চলে আসছে। এটাকে বলা হয় নেস্টেড রো। আর এটা যদি আমরা সম্পূর্ণটাই দিতে চাই উইথ, তো সেক্ষেত্রে আমাদের উইথ কত দেওয়া আছে সেটা সম্পূর্ণটা দিয়ে দেব 300, সম্পূর্ণটা দিয়ে দিলাম, সম্পূর্ণটাই পেয়ে যাবে। এইভাবে আসলে আমরা আমাদের টেবিলের ভিতরে যে কোনো ডাটা অ্যাড করতে পারি। নেস্টেড ডাটা যদি কোনো দরকার হয়, নেস্টেড টেবিল দরকার, সেগুলো অ্যাড করতে পারি। আর যদি এর ভিতর থেকে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটুকু কাজ পারি আমরা সেটুকু দিয়ে আমরা কাজ শুরু করে দেই। আমরা যদি ফাইবার একটা ইমেল টেমপ্লেট বা ইমেল সিগনেচার যদি ডিজাইন করে আপলোড দেই, গিগ খুলে যদি আপলোড দেই সেখানে, সেখান থেকে আমাদের এগুলো সাকসেস, এগুলো সেল হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ইমেল সিগনেচারটা শিখেন, শিখে আপনারা একটা গিগ তৈরি করে ফাইবারে আপলোড দেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ। এখন আমরা দেখব যে কিভাবে আমরা ইমেল ইমেল সিগনেচার বানাতে পারি। সেজন্য এগুলোকে আমরা কমেন্ট আউট করে দেই। এরপরে এখানে আমরা নিচে আসি, টেবিলের ভিতরেই একটা কমেন্ট করি যে এটা। এরপরে টেবিলের ভিতরে আমাদের কি করতে হবে, টেবিলের ভিতরে আমরা জানি একটা টিআরটিডি ট্যাগ নিতে হবে। প্রথমে নিলাম টেবিল রো, টেবিল ডাটা। টেবিল ডাটার ভিতরে আমরা সর্বপ্রথম একটা ইমেজ অ্যাড করি। ইমেজ অ্যাড করবো যেহেতু, সেক্ষেত্রে এখানে আইএমজি ট্যাগ দিব। অবশ্যই আমরা জানি ইমেজ ট্যাগ কিভাবে করতে হয়, ইমেজ অ্যাড কিভাবে করতে হয়। এরপরে আমাদের ইমেজ ট্যাগের ভিতরে আমাদের একটা ইমেজ রাখা আছে, ইমেজটাকে অ্যাড করে দিব এখানে। এরপর আমরা একটা ব্রাউজারে রিফ্রেশ দেই, সেভে চলে আসছে। চলে আসার পরে এটাকে আমরা এখন এখানে হাইট উইথ বলে দেই, হাইট, হাইট দেব এটার আমরা 100 এন্ড উইথ দেব আমরা 100 পিক্সেল। এরপরে আমরা একটা কাজ করে নিই, এখানে আমাদের
সর্বপ্রথম ইমেল সিগনেচার একটা সাইজ দিয়ে দিব। এটার হাইট হবে আমাদের এটার 150 পিক্সেল, আর এটার উইথ হবে 650 পিক্সেল। এরপরে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে আরেকটা টিডি ট্যাগ নিই, টিডি ট্যাগের ভিতরে এখানে একটা এইচএম ট্যাগ নিই। প্রথমে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ এখানে আমরা দিব আমাদের ডেজিগনেশন। ডিজাইন তো সব নিজেদের মতো করবেন, আমি জাস্ট একটা ডিজাইন করে দেখাচ্ছি যে এইভাবে ডিজাইন করে। এবার আরেকটা আমাদের ডিসক্রিপশন দিব, এখানে একটা টেক্সট, এখান থেকে টেক্সট কোড করে নিই। এরপরে আমরা কি করতে চাচ্ছি, আমাদের নিচে কিছু সোশ্যাল এখানে অ্যাড করতে চাচ্ছি, এটাকে আমরা আগে ব্রাউজারে রিফ্রেশ দিয়ে নিই। দেন ব্রাউজারে রিফ্রেশ দিই, ইমেজের একটা সাইজ দিয়ে দিই, হাইট দিব এটা 70 পিক্সেল, উইথ দিব আমরা 70 পিক্সেল দিয়ে দিই। এরপরে এখানে আমরা দিতে পারি যে 150 করে দিই, এটাকে উইথ এটা 150 করে দেব। আর এটার একটা হাইট দিলাম 150, এন্ড এটার একটা উইথ হবে, উইথ এখানে আমাদের 150 আছে, আর সর্বমোট উইথ কত আমাদের এখানে, সর্বমোট 650, বাকি উইথ এখানেই হবে। বাকি উইথ কত আছে, 500 পিক্সেল। এরপর এটাকে একটু রিফ্রেশ দিই, এখানে চলে আসছে। চলে আসার পর এটা আমি বুঝতে পারছি না, এটা একটা বর্ডার দিই, এখানে বর্ডার 1 পিক্সেল একটা বর্ডার দিয়ে দিলাম। দেখেন এটা আমাদের ইমেল সিগনেচার মতো হচ্ছে। এখন এটাকে আমরা যদি ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে এটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা যে কাজটা করবো, যে চিজের ভিতরে এখানে আসি, এটাকে ট্রান্সফারেন্স সেন্টার করে দিই, সেন্টার যে নিচে আছে সেটার একটা করে দিই, বর্ডার রেডিয়াস এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা, পিজি কালার, কালারটা দিয়েছি। এরপর একটা যদি রিফ্রেশ দিয়ে দিচ্ছি, এরপরে আমরা যে এখন এগুলোকে যদি চাইলে ডিজাইন করতে পারি, সেই জন্য আমরা একটা কাজ করব। ওগুলো এরকম থাকে, ওগুলো আমরা পরবর্তীতে যখন ডিজাইন পেটে যাবো তখন ওগুলো দেখতে পাবেন। জাস্ট এখানে আরেকটা কাজ করে দেখুন, একটা স্টাইল দিয়ে প্যাডিং ডেপথ থেকে 10 পিক্সেল সরিয়ে দিলাম। ওকে, এবার এখানে আরেকটা কাজ করতে পারি, সেখানে যে আমাদের কিছু যদি সোশ্যাল ডিটেইলস যেগুলো একদম